আসসালামু আলাইকুম। অনার্স এবং মাস্টার্সের ভাইভাতে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে নিজের সম্পর্কে বলেন, তাহলে সেই প্রশ্নটার উত্তর কিভাবে দিবেন? এ বিষয়ে আমরা আজকে দীর্ঘ আলোচনা করব। আমি একটা এক্সাম্পল সহ আপনাদের দেখাবো। তো এই প্রশ্নটা বাংলাতে অথবা ইংরেজিতে যেকোনো এক ভাষায় আপনাকে বলতে পারে। যদি প্রশ্ন বাংলায় করে, উত্তর আপনি বাংলায় দিবেন। যদি প্রশ্ন ইংরেজিতে করে, উত্তর আপনি ইংরেজিতেই দিবেন। সো আমার একজন স্টুডেন্ট আমাকে একটা উত্তর আমাকে পাঠিয়েছে যে নিজের সম্পর্কে বলুন, টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এই প্রশ্নের উত্তর। তো তার প্রশ্নের উত্তরটা দেখি ঠিক আছে কিনা এবং এ বিষয়ে আর কি কি নলেজ এবং অ্যাটাচমেন্ট করা যায় এবং কি কি বাদ দেওয়ার বিষয় আছে। যেমন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এটা বলতে পারে, বা আপনার নিজের সম্পর্কে বলুন। যেমন এই শিক্ষার্থী প্রশ্নের উত্তর লিখেছে গুড মর্নিং স্যার। এখন আপনি যদি ইতিমধ্যেই সালাম দিয়ে চলে আসেন, সেক্ষেত্রে আর গুড মর্নিং বলার দরকার নাই। আপনি ডাইরেক্ট শুরু করতে পারেন যে ধন্যবাদ আমাকে নিজের সম্পর্কে বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে লেখা হয়েছে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। চলে, এভাবেও বলা যায়, সমস্যা নাই। এরপর বলছে মাই নেম ইজ, আপনার নামটা, এখানে আফসানা নাম শিক্ষার্থীর নাম, আপনি নিজের নামটা লিখবেন, আবার এই নামটা কপি করতে দেয় না, ঠিক আছে? এরপর আই এম ফ্রম, আপনার নিজের জেলা, নিজের জায়গা, আপনার নিজের ঠিকানা ব্যবহার করবেন। এতটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড মেজর ইন ম্যানেজমেন্ট। যদি আপনি মাস্টার্সের শিক্ষার্থী হন, তাহলে আপনি লিখবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, মানে আপনি হচ্ছে অনার্স গ্রাজুয়েশন শেষ করছেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। আর যদি আপনি অনার্স ফোর্থ ইয়ারের শিক্ষার্থী হন, তা আপনি কমপ্লিটেড কিভাবে লিখবেন? আপনি তো এখন ফোর্থ ইয়ারের পরীক্ষা দিচ্ছেন, হ্যাঁ? তো পরীক্ষা শেষ হবে, রেজাল্ট বের হবে, তারপরে আপনি বলতে পারবেন কমপ্লিটেড। তাহলে আপনি কি করবেন যে আপনি এখন পড়াশোনা করতেছেন। হুম, তো আই এম স্টাডিং মাই গ্রাজুয়েশন ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড মেজর ইন ম্যানেজমেন্ট, এটা বলতে পারেন। যদি অনার্সে হন, আর মাস্টার্সে হলেও এটাই বলতে পারেন, অথবা কমপ্লিটেড বলতে পারেন। সেক্ষেত্রে বলবেন যে অনার্স কমপ্লিট করছি, মাস্টার্স কমপ্লিট করছি এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? এরপরে দেখেন আই বিলং টু এন বা এ লেখছে এ জয়েন্ট ফ্যামিলি। আমি কি একটা যৌথ পরিবার থেকে আসছি। এখন যৌথ পরিবার, আচ্ছা, এখানে কাউন্টার কোয়েশ্চেন করতে পারে। হ্যাঁ, যেমন এখান থেকে কাউন্টার কোয়েশ্চেন গুলা শুরু হয়। যেমন আপনি যদি বলেন যে আমি যৌথ ফ্যামিলি থেকে আসছি, বা আমি যৌথ পরিবারে থাকি, যেমন এখানে বলা হয়েছে আই বিলং টু এ জয়েন্ট ফ্যামিলি। এখন আপনাকে জিজ্ঞেস করতে পারলে তাহলে আপনার পরিবারে কে কে আছে। এখন আপনি যদি অ্যান্সার দেন যে আমার পরিবারে আমি আছি, আমার ছোট বোন আছে, আর বাবা এবং মা আছে, ঠিক আছে? তো এখন স্যার আরো একটা কাউন্টার কোয়েশ্চেন করতে পারে, তা আপনি অথবা আপনার বোনের মধ্যে কি কারো বিয়ে হয়েছে, আপনারা কি বিবাহিত কেউ আছেন? বলবে যে না, বাবা-মা না, কিন্তু আপনি এবং আপনার বোন, যে যার কথা বললেন, বা যে কয়েকজন ভাই-বোন আছেন, তারা কি বিয়ে করছে নাকি কেউ? যদি উত্তর হয় হ্যাঁ, বিয়ে করছে, তাহলে সেটা জয়েন্ট ফ্যামিলি হবে। আর যদি বিয়ে না করে, তাহলে সেটা জয়েন্ট ফ্যামিলি হবে না। বুঝতে পারছেন? আর যদি দাদা-দাদি থাকে, অথবা দাদা অথবা যেকোনো একজন দাদি থাকে, সেক্ষেত্রেও জয়েন্ট ফ্যামিলি হবে। অথবা ভাই-বোনদের মধ্যে কারো বিয়ে হয়ে গেলে একসাথে খাইলে, তখন সেটা জয়েন্ট ফ্যামিলি হবে। আর সাধারণত যদি আপনি আপনার ভাই-বোন থাকেন যাদের কারোই বিয়ে হয়নি এবং আপনার বাবা-মার সাথে একসাথে থাকেন, তাহলে ওটা জয়েন্ট ফ্যামিলি হবে না। সো এই জয়েন্ট ফ্যামিলি কোনটা আর কোনটা জয়েন্ট ফ্যামিলি না, এই বিষয়টা চিন্তা ভাবনা করে মানে বলবেন, ঠিক আছে? এরপরে কি লিখছে আই অ্যাম সেলফ মোটিভেটেড। এখন আপনি যদি ভাইভাতে বলেন আই অ্যাম সেলফ মোটিভেটেড, আপনাকে কাউন্টার কোয়েশ্চেন করতে পারে, বলেন আপনি কিভাবে সেলফ মোটিভেট হন। তো এক্সাম্পল দিবেন, প্রশ্নের উত্তর রাখবেন। যদি প্রশ্নের উত্তর না রাখেন তাহলে হবে না। এখন বলতে পারেন আপনি যে সেলফ মোটিভেটেড তার একটা এক্সাম্পল দেন। তো আপনি কিভাবে সেলফ মোটিভেটেড হন সেটা এক্সাম্পল দিতে পারেন। সবচেয়ে ভালো এক্সাম্পল হতে পারে যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয়, অথবা আপনার ফ্যামিলি থেকে কেউ পড়াশোনা না করে, তাহলে আপনি বলতে পারেন যে আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আর সেই হিসেবে এতদূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ, মানে এতদিন পর্যন্ত পড়াশোনা করার ধৈর্য থাকে না, অথবা করোনা প্যান্ডেমিকের জন্য আমাদের সেশন জ্যাম হয়েছে, অনেক দিন সময় লেগে গেছে অনার্স করতে, যদি সেলফ মোটিভেটেড না থাকতাম তাহলে অনার্সটা কমপ্লিট হইতো না। তো এভাবে একটা এক্সাম্পল দিতে পারেন। বাকি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এমন না যে আমার কথাটাই আপনাকে বলতে হবে, আপনি আমার মতোই করে অন্য যে কোনো একটা এক্সকিউজ দিয়ে দিতে পারেন। এরপরে বলা হয়েছে হার্ড ওয়ার্কিং, মানে আই এম হার্ড ওয়ার্কিং, ওই দিকের ইয়াটা উঠেনি আর কি। তো এরপরে আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে হার্ড ওয়ার্ক করেন, তাহলে একটা এক্সাম্পল দেন, আপনি কি হার্ড ওয়ার্কটা করছেন।
সেক্ষেত্রে অবশ্যই আপনি যেই পরিশ্রমটা করছেন, কঠোর পরিশ্রম, সেই কঠোর পরিশ্রমের কি দিবেন? একটা এক্সাম্পল দিবেন। এরপরে আপনি লিখবেন আই এম ডেডিকেটেড। আপনি কোন বিষয়ে ডেডিকেটেড থাকেন এটা এক্সাম্পল দিতে হবে। যদি মনে করেন আপনি এডুকেশনে ডেডিকেটেড, যদি এইটা উত্তর দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার সিজিপিএ অবশ্যই ফার্স্ট ক্লাস হইতে হবে। কারণ কোনো ডেডিকেটেড স্টুডেন্টের সিজিপিএ ফার্স্ট ক্লাসের কম হতেই পারে না, এবং এই প্রশ্নের উত্তরটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এরপরে বলা হয়েছে অ্যান্ড ডিসিপ্লিনড পারসন, এবং কি আমি ডিসিপ্লিন পারসন মানে নিয়মানুবর্তিতা ফলো করি, হ্যাঁ, মেনে চলি। তো আপনার সিজিপিএ মানে আপনার জিপিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলে কমপক্ষে দুইটাতে যদি ফার্স্ট ক্লাস 3 পয়েন্ট বা 3 পয়েন্টের উপরে না থাকে, তাহলে আপনি বলতে পারবেন না আমি ডিসিপ্লিন পারসন। কারণ একজন ডিসিপ্লিন ব্যক্তি কখনোই কি হতে পারে না, ওই ফার্স্ট ক্লাসের নিচে হতে পারে না। আপনি পড়াশোনায় খুব নিয়মিত আর আপনার পরীক্ষার ফলাফল পাইছেন 2 পয়েন্ট, তাহলে হবে না, এটা এটা অ্যাকসেপ্টেবল অ্যান্সার না। বুঝতে পারছেন? তখন নেগেটিভ মার্কিং হয়ে যাবে। এখন স্যার আমি তো আপনাকে বলে দিচ্ছি নেগেটিভ মার্ক আপনি পাবেন, স্যারেরা তো আপনাকে বলবে না। তারা হেসে পরবর্তী প্রশ্ন করবে আর আপনার এই যে ফলাফল সেটে মাইনাস নাম্বার করে দিবে। ঠিক আছে? এরপরে বলা হয়েছে মাই হবিজ আর রিডিং বুকস। আপনি যদি বলেন আপনার শখ হচ্ছে বই পড়া, তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো হইতে হবে। এখন আপনার শখ বই পড়া, আপনি শখে বই পড়েন কিন্তু আপনার ফলাফল একদমই খারাপ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য উত্তর হবে না। এরপরে যদি বলেন যে আমার শখ হচ্ছে ট্রাভেলিং, যেমন এখানে বলা হয়েছে, তাহলে আপনাকে জিজ্ঞেস করবো আপনি কোন কোন জায়গায় ট্রাভেল করেছেন। যদি সত্যিই ট্রাভেল করে থাকেন, বেশিরভাগ শিক্ষার্থী ট্রাভেল করে থাকে, সেক্ষেত্রে স্থানের নাম এবং সেই বর্ণনা চাইলে দিয়ে দিবেন। আর ট্রাভেলিং যদি আপনার হবি থাকে আর আপনি যদি ট্রাভেলিং না করেন, তাহলে কেমন, এটা কন্ট্রাডিকশন অ্যান্সার হয়ে গেল। এরপরে কি বলা হয়েছে অ্যান্ড গার্ডেনিং। এইটা খুবই সিলি কোয়েশ্চেন, এটা আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল। আমিও সেম টু সেম মানে মানে ইয়াটা লিখছিলাম যে আমি বাগান করতে ভালোবাসি। এখন আমাকে বলা হয়েছে বলেন আপনি আপনার জীবনে কতগুলো গাছ লাগাইছেন, অথবা কতগুলো বাগান লাগাইছেন বা বাগান পরিচর্যা করছেন। সো তখন আর কি কনফিউশনে পড়ে যাবেন। সো আপনার শখ যদি থাকে গার্ডেনিং, তাহলে কয়টা গাছ লাগাইতে পারেন আনুমানিক সেটা অ্যান্সার রেডি করে যাবেন, হ্যাঁ। অথবা বলবেন স্যার এক্স্যাক্টলি তো মনে নাই, মনে হয় 200-300-র মতো গাছ লাগাইছি। যদি 1000-2000 হয় সেক্ষেত্রে সেটা বলবেন। যদি বলে স্যার 5-7টা গাছ লাগাইছি, তাহলে আপনার শখের হিসাবে এটা আসবে না। মানে একটা মানুষ 5টা গাছ লাগাইছে, তার শখ কিভাবে গার্ডেনিং হতে পারে? অথবা বাগান পরিচর্যা জীবনেও করেনি, তার হচ্ছে শখ কিভাবে বাগান পরিচর্যা হতে পারে? সো এইগুলো প্রশ্নের উত্তর, এইগুলো উত্তর যখন দিবেন, এই উত্তরের জন্য আপনাকে কাউন্টার কোয়েশ্চেন করা হবে, এবং কাউন্টার কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিতে পারলেই নাম্বার পাবেন, অন্যথায় পাবেন না। এরপরে সবশেষে বলা হয়েছে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। এইটা তো কোনোভাবেই বলা যাবে না। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ মানে এগুলোই আমার সম্পর্কে, ধন্যবাদ। এখন আপনার সম্পর্কে আরো অনেক কিছু জানার আছে বা আছে, সত্যি আছে। আপনার কি শুধু এই কয়েকটাই যে আপনার নাম, এটা অমুক জেলায় বাস করেন, হ্যাঁ, আপনি অমুক কাজ করতে ভালোবাসেন, আপনি জয়েন্ট ফ্যামিলিতে আসছেন, এবং আপনি আপনার শখগুলো কি কি, শেষ? আপনার লাইফে আর অন্য কোনো কিছু নাই? অনেক কিছু আছে। তাহলে আপনি বলতে পারেন কি যে এই মুহূর্তে আমার সম্পর্কে মোটামুটি এগুলোই মনে পড়ছে। অথবা বলতে পারেন আমার সম্পর্কে এই মুহূর্তে এই কয়েকটা তথ্যই আপনাদের দেওয়া হলো। বুঝতে পারছেন? তার মানে আরো তথ্য আছে, এইগুলাই সব বলে দিলে তো শেষ। ঠিক আছে? অথবা বলতে পারেন যে দ্যাটস অল অ্যাবাউট মি ফর দিস কোয়েশ্চেন। এই প্রশ্নের জন্য এগুলোই উত্তর, শেষ। কিন্তু আপনার লাইফে আরো অনেক কিছু আছে। সো আমরা একটা স্যাম্পল আপনাদের দিকে দিয়ে দিলাম। আমি এই যে উত্তরটা বললাম, এটার মোটিভ হচ্ছে যে আপনাকে বলা হবে আপনার নিজের সম্পর্কে বলেন, আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন এবং সঠিক তথ্যগুলোই বলবেন। আর যদি মিথ্যা তথ্য বলতে চান, আমি আপনাদেরকে কোনোভাবেই উৎসাহিত করব না মিথ্যা তথ্য বলার। আপনি সত্যই বলবেন। একান্তই যদি ভুল তথ্য দিতে হয়, পরীক্ষার জন্য কিন্তু ভুল তথ্য দেওয়া যাবে। এটা কিন্তু হালাল হারামের যারা বিষয়গুলো চিন্তা করেন, নিশ্চিন্তে ভুল উত্তর দিবেন এবং মিথ্যা কথা বলবেন। এইখানে কোনো সমস্যা নাই, কারণ এটার অনেকগুলো পার্সপেক্টিভ আছে। বুঝতে পারছেন? প্রশ্নে ভুল, মনে করেন কোনো প্রশ্নে লেখা আছে যে নিচের কোন উত্তরটি সঠিক। হ্যাঁ, এখানে ৩টা ভুল দেয়, একটা সঠিক দেয়। এখন আপনি যদি প্রশ্নকর্তা হন, তাহলে কি আপনি বলবেন যে না, আ মুসলমানের তো দায়িত্ব হচ্ছে সবসময় সত্য কথা বলা, সঠিক উত্তরটা লিখে দিই। সঠিক উত্তর লিখে দিলে তো আপনি ছাত্রী বা ছাত্র যাচাই করতে পারবেন না। তাই সেইখানে আপনাকে ৪টা মিথ্যা তথ্যের ভিড়ে একটা সত্য তথ্য দিতে হবে। ঠিক একইভাবে যখন আপনি কোনো পরীক্ষা দিবেন, স্পেশালি একাডেমিক পরীক্ষাগুলো, ভাইভা অথবা অন্য কোনো লিখিত পরীক্ষা বা নৈবেত্তিক পরীক্ষা, তখন আপনি ভুল তথ্য লিখতে পারেন, কোনো সমস্যা নাই। একদমই ভুল তথ্য বলতে শিরক হয়ে যায় এমন কোনো তথ্যগুলো বলা যাবে না। বাকি এমনিতে ভুল তথ্য ইচ্ছামতো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আর
নিজের সম্পর্কে বললে আপনি যা বলবেন, সেই প্রশ্ন সম্পর্কিত আরো কিছু সিমিলার কোয়েশ্চেন করতে পারে আপনাকে, আরো সিমিলার কিছু প্রশ্ন করতে পারে এবং সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন। বুঝতে পেরেছেন? যদি সঠিক উত্তর না দেন তাহলে কিন্তু হবে না। এখন আপনি বললেন, "স্যার আমি বেসরকারি চাকরিজীবী।" হ্যাঁ, চাকরি সামলাই পাশাপাশি হচ্ছে আপনার কি বলে পড়াশোনা করি। তাহলে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি চাকরি করেন? এখন আপনি কি চাকরি করেন সেটাই যদি বলতে না পারেন, তাহলে কি চাকরি করেন? এটা মানে কেমন হয়ে গেল না? অথবা আপনাকে বলা হইতে পারে যে আপনি উত্তর দিতে পারেন, "স্যার আমি বিবাহিত।" তাহলে আপনাকে জিজ্ঞেস করবে আপনার আনুমানিক কত বছর আগে বিয়ে হইছে? এখন আপনি যদি বলেন, "জানি না স্যার।" তাহলে কেমন হইল না? আপনি বিবাহিত, কত বছর আগে বিয়ে হয়েছে, আনুমানিকভাবে এটা আপনার বলতে হবে। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বাচ্চা-কাচ্চা হইছে কিনা? এখন যদি আপনি জানি না স্যার, মানে আপনি বিয়ে করছেন, আপনার বাচ্চা হইছে কিনা এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, মাস্ট। না দিতে পারলে ভুল হবে। এখন বাচ্চা যদি না থাকে বলবেন যে, "স্যার বাচ্চা তো নাই।" যদি থাকে ২-১ টা তাহলে বলবেন, "স্যার আমার ২ টা বাবু।" এখন যদি বলে ছেলে না মেয়ে, এইটা প্রশ্নের উত্তর যদি বলেন যে, "স্যার জানি না", তাহলে তো হবে না। আপনার নিজের বাচ্চা ছেলে না মেয়ে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে এবং এটা দেওয়া বাধ্যতামূলক। ঠিক আছে? সো এই টাইপের প্রশ্নগুলোর জন্য এই টাইপের অ্যান্সার দিতে হয়। আশা করা যায় বুঝতে পেরেছেন। এরকম আরো অনেকগুলা কোয়েশ্চেন রয়েছে, যারা ভাইভা সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাদের ভাইভা স্পেশাল ব্যাচ রয়েছে। এই ব্যাচে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।